মসজিদ হলো আল্লাহর ঘর, কিন্তু যদি এমন এক মসজিদ থাকে যেখানে আজান হয়, জামাত হয়, কিন্তু কারো মুখ দেখা যায় না, তাহলে সেটা কিরকম ইবাদত? এমনই এক ভয়ঙ্কর ঘটনা আজ আপনাদের শোনাতে চলেছি। জিন স্টোরি সিরিজের প্রথম এপিসোডে আজকে যে ঘটনাটি থাকছে তার নাম মৃতদের মসজিদ। আজকের এই ঘটনাটি যার সাথে ঘটেছেন তার নাম তানভীর হাসান। পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমেরিকার টেনেসি স্টেট ছোট্ট শহর ওয়েস্টভিলে তিনি থাকেন। এখানে কিছুদিন হলো তিনি এসেছে। বলছেন তানভীর হাসান, আমি যখন নতুন বাড়িতে উঠলাম, পাশে একটা ছোট্ট পুরনো মসজিদ দেখলাম। নাম মসজিদ নূর আল মাইয়িত, মৃতদের আলো। নামটা শুনেই কেমন জানি ঠান্ডা হাওয়া লাগলো বুকের ভেতর। আমেরিকার লোকালরা কেউ নাম নেয় না, শুধু বলে ওই মসজিদে কেউ থাকে না, আবার ফাঁকাও না। আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, তাই এক রাতে ঠিক করলাম ওখানে গিয়ে ঈশার নামাজ আদায় করব। রাত তখন ৮টা। অন্ধকার রাস্তা, মসজিদের চারপাশে গাছপালা, ঘন ছায়া। মসজিদের জানালা দিয়ে সামান্য আলো বের হচ্ছে। আলো জ্বলছে মানে কেউ আছে। যাক, ভালোই তো। মসজিদের দরজা খোলা। ভিতরে ঢোকে তানভীর দেখে সাদা পাঞ্জাবি পরা কয়েকজন দাঁড়িয়ে আছে। কেউ সিজদায়, কেউ কিরাত পড়ছে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। তানভীর এক কোণে দাঁড়িয়ে যায়, নামাজে শরিক হয়। নামাজে ইমামের কণ্ঠ শুনে শরীর যেন কেঁপে ওঠে। এক অদ্ভুত কম্পন, যেন আওয়াজ নয়, বাতাসে ভেসে আসার ঢেউ। নামাজ শেষে ফিরে তাকায়, এ কি, একজনও নেই। ১ মিনিট আগে যেখানে সবাই দাঁড়িয়ে নামাজ পড়ছিল, এখন শুধু ফাঁকা জায়নামাজ, যেন কুয়াশায় আচ্ছন্ন। তানভীর সকালে যায় লোকাল মুসলিম গেম স্টোরে। তানভীর সেখানে এক দোকানদারকে বলে, ভাই, ওই নূর আল মাইয়িত মসজিদে তো নামাজ হয়, আমি কাল গিয়েছিলাম। দোকানদার চোখ কপালে তুলে বলল, ভাই, আপনি কোথায় গিয়েছিলেন? ওই মসজিদ তো ৪০ বছর ধরে পরিত্যক্ত, কেউ যায় না ওখানে, আর আপনি বলছেন নামাজ হলো? কি করালো নামাজ ভাই? পাশে থাকা বয়োজ্যেষ্ঠ হাজী সাহেব বললেন, এই মসজিদ ১৯৮১ সালে তৈরি হয়েছিল, কিন্তু এক রাতে এক জিন এসে ইমাম সাহেবকে বলেছিল, এই মসজিদে আমরা ইবাদত করতে চাই, রাতে আমাদের জায়গা ছেড়ে দাও। ইমাম সাহেব ভয় পাননি। অতঃপর এক রাতে ঈশার নামাজে প্রায় ১১ জন মুসল্লি নামাজ আদায় করে, কিন্তু কেউ আর সেই মসজিদ থেকে ফেরত আসেনি। হারিয়ে যায় অদৃশ্যভাবে। তানভীর আবার যায় সেই মসজিদে। এইবার টর্চ, মোবাইল, ক্যামেরা সঙ্গে নিয়ে যায়। মসজিদে ঢুকতেই আজানের ধ্বনি হয়, কিন্তু সময় ১২টা ১৭। আজান কেউ দিচ্ছে না, স্পিকার নিজে থেকেই বেজে উঠেছে। নামাজ শুরু হয়। তানভীর এক কোণে দাঁড়ায়। হঠাৎ সে দেখে পাশের একজন মুসল্লির পায়ের নিচে মাটি নেই, সে ভাসছে শূন্যে। অন্য একজনের মুখ নেই, শুধু কালো অবয়ব। নামাজ শেষ, ইমাম ঘরে তাকাল। ভয়ঙ্কর বিভীষিকাময় কণ্ঠে তিনি বলতে শুরু করলেন, মানুষ এই সময় এখানে আসে না, এখন আমরা ইবাদতে ব্যস্ত, তুই চলে যা।
না হলে তোর শেষ নামাজ হয়তো এটাই হবে। তানভীর দৌড় দেয়। দরজা বন্ধ, পিছনে পায়ের শব্দ আর এক শিশুর কণ্ঠ। তুমি আমাদের ইবাদত ভেঙেছ, এখন চলো আমাদের সাথে নামাজ পড়ো চিরকাল। শেষমেশ তানভীর একটা জানালার কাঁচ ভেঙে বের হয়। একটা মসজিদ যেখানে নামাজ হয় কিন্তু কেউ ইমামকে দেখেনি। একটা মসজিদ যেখানে 11 জন মানুষ ঢোকে আর ফিরে আসেনি। আর এখন সেই মসজিদের রহস্যে জড়িয়ে পড়েছে এক সাধারণ যুবক, যার সামনে খুলে যাচ্ছে ভয়ঙ্কর এক অধ্যায়, মৃতদের ইবাদতের অধ্যায়। ভোর 4টা, ক্যামেরার ফুটেজ চালিয়ে বসে আছে তানভীর। চোখ লাল, কপাল ঘামে ভেজা। তানভীর নিজের সাথে কথা বলছে, আমি তো মানুষের সাথে নামাজ পড়েছি, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে আমি একাই ছিলাম। তাহলে তারা কারা ছিল? আর ইমামের সেই ঠান্ডা কণ্ঠটা এখনো কানে বাজছে। ভিডিওতে শোনা যায় ফিসফিসে সেই কণ্ঠ। হঠাৎ ভিডিও গ্লিচ হয় আর ফ্রেমে দেখা যায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। চোখ নেই, মুখ নেই। তানভীর লোকাল আরবি শেখ হাজি মাহমুদের কাছে যায়। হাজি মাহমুদ সাহেব চোখ নিচু করে বলে, সাল 1984, মাস ছিল ডিসেম্বর। বরফ পড়েছিল সেবার প্রচুর। মসজিদের পাশে ছিল একটা মুসলিম কবরস্থান। একদিন ঈশার নামাজে 11 জন মুসল্লি ঢুকেছিল। তারা কেউ আর ফিরে আসেনি। পুলিশ তদন্ত করেও কিছু পায়নি। কিন্তু কিছুদিন পর কেউ একজন এসে জানায় মসজিদের ভেতর নাকি তারা এখনো নামাজে দাঁড়িয়ে আছে। তানভীর সংকুচিত চোখে তাকিয়ে থাকে। হঠাৎ বলে ওঠে, আপনি বলছেন ওরা মৃত, কিন্তু ইবাদত করছে? হাজি মাহমুদ বলেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু মনে রেখো জিনরাও ইবাদত করে। তানভীর মসজিদের পিছনে এক পুরনো তালা লাগানো দরজা খুঁজে পায়। তালা ভাঙতেই বের হয় এক কাঠের সিঁড়ি। নিচে অন্ধকার, সঙ্গে টর্চ লাইট নিয়ে নামতে থাকে। নিচে নেমেই দেখা যায় একটি পুরনো কক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা 11টি জায়নামাজ আর একটি পুরনো রক্তমাখা ডায়েরি। তানভীর ডায়েরিটি পড়ে। রাত তখন আনুমানিক 8টা। ডায়েরিতে লেখা, আমরা 11 জন নামাজে দাঁড়িয়েছি। ইমাম সাহেব ছিলেন না, কিন্তু কারো অজানা কণ্ঠে তাকবীর হলো। আমরা নড়তে পারছিলাম না, কারণ কেউ যেন আমাদের জায়গায় আটকে রেখেছে। এখন কেউ একজন আমাদের মাঝে এসে গেছে। হয়তো সে আমাদের মুক্তি দেবে, অথবা সেই হবে 12তম ব্যক্তি। হঠাৎ মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসে। সময় রাত 1:11। কিন্তু আজানের ধ্বনি যেন মানুষের নয়, যেন বাতাস নিজেই শব্দ করছে। তানভীর মসজিদে গিয়ে দেখে 11 জন দাঁড়িয়ে আছে পূর্ব মুখে। তাদের মুখে নূর নেই, কেবল ছায়া। তাদের পেছনে দাঁড়িয়ে এক নতুন মুখ, সাদা পাঞ্জাবি, চোখ নেই, কণ্ঠে ধ্বনি। আমরা অপেক্ষা করছিলাম তোমার জন্য, বলে ওঠে সেই সাদা পাঞ্জাবি পরিহিত ব্যক্তি। তানভীর পিছনে সরে যেতে চায়, কিন্তু পা যেন জমে থাকে তার। সে যেন পা নাড়াতেই পারছিল না। হঠাৎ তার পিছনে এসে দাঁড়ায় সেই ইমাম, যার কণ্ঠ ছিল গত রাতে একদম ঠান্ডা, আর সেই যেন বাতাসে ভেসে আসা ধ্বনি। ইমাম মৃদু স্বরে বলে, তুই নামাজে দাঁড়িয়েছিলি, এখন তুই জানবি যারা একবার এই নামাজে শরীক হয় তারা কখনো ফরগেট করতে পারে না।
আচমকা মসজিদের সব বাতি নিভে যায়। পিছনে শুধু এক ফিসফিস আওয়াজ, আজ রাতেই কাউকে আমাদের সাথে থেকে যেতে হবে, 12তম নামাজীকে। কি হবে সেটা? তুই? এটা বলেই মসজিদের সেই ইমাম অট্ট হাসিতে লিপ্ত হয়। পুরো মসজিদে যেন তার হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। তানভীর দৌড় দেয়, কিন্তু দরজাগুলো যেন কোথায় হারিয়ে গেছে। চারপাশে জুড়ে শুধু জায়নামাজ, বায়তুল্লাহর দিক আর অদ্ভুত এক আলো। তানভীর চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করে। ধীরে ধীরে সব যেন নিস্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে পুলিশ তানভীরকে অজ্ঞান অবস্থায় মসজিদের ভেতরে পায়। তার হাতে সেই ডায়েরি, কিন্তু ডায়েরির পেছনে লেখা তানভীর এসেছে, সে দেখেছে, এবার সে আর যেতে পারবে না। সকাল 9টা। তানভীর বিছানায় শুয়ে, শরীর ঘামছে, চোখ ভারী। কোণে রাখা তার ফোনে ফোন কলের অডিও ক্লিপ চলতে থাকে। অডিওতে সেই মসজিদের আজান শোনা যাচ্ছে। সেই একই আজান, আজানের সুর ঠিক যেন জীবন্ত না হয়ে মরীচিকা হয়ে বের হচ্ছে। তানভীর মন স্থির করে, এটা শুধুই ভয় নাকি আসলে কিছু ঘটেছে। সে উঠে দাঁড়ায়, ডায়েরিটি হাতে নেয়, অথচ হঠাৎ তার পিছনে এক অন্ধকার ছায়া। কিন্তু তানভীর ঘুরে দেখে কিছুই নেই, ঘর একদম ফাঁকা। তানভীর যেন কোনো কিছুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। সে আবারও পুনরায় সেই মসজিদে প্রবেশ করে। রাত 11টা। তানভীর মসজিদের ভেতরে প্রবেশ করে। তার হাতের টর্চের আলো সাঁতরে সাঁতরে এগিয়ে যায়। সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় এবং তখনই সেখান থেকে এক অদ্ভুত আওয়াজ আসে, আজান। কিন্তু এইবার কিছুটা আলাদা। এটা যেন পুরনো মৃতদের আজান। তানভীর ভয় পেয়েও সোজা চলে যায় ভেতরে। অথচ ভেতরে দেখা যায় ইমাম সাহেবের কবরের উপর কিছু পাথর বিছানো, আর কবরের পাশে পড়ে থাকা একটি সাদা চাদর। তার পাশেই এক পুরনো টুকরো কাগজ, যার উপর অদ্ভুত অক্ষরে লেখা যে ইমাম এখানে নামাজ পড়েছে, সে ফিরিয়ে এনেছে মৃত্যুকে। তানভীর ভিতরের গোপন কক্ষে যায়, যেখানে জানালাগুলো অন্ধকার। সে হঠাৎ দেখে কবরের মাটি কিছুটা উপরে ওঠা, যেন সেখানে খুঁড়ানো শুরু হয়েছে। তারপরে কবরের মাটির নিচ থেকে বের হয় এক হাত, যা কালো এবং পচে গেছে। 1 সেকেন্ডের জন্য তানভীর চোখ বন্ধ করে, তারপর আবার খুলে দেখে হাতটি সরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। একটা সাদা মুখ তার সামনে চলে আসে, যেন শরীরটা কোনো মানুষের না, একদমই মৃত কোনো ব্যক্তির। মৃত ইমাম মুখে নিষ্ঠুর হাসি নিয়ে বলে, তুমি আমার কবর খুঁজে পেয়েছ, তোমার জন্য কিছু অজানা অপেক্ষা করেছে। তুমি যদি একবার এখানে নামাজ পড়ো, তবে তুমি আমাদের সাথে নামাজ পড়বে চিরকাল। এটাই এই মসজিদের রীতি। হঠাৎ তানভীর দেখতে পায় মসজিদে থাকা সবাই এক একটা ছায়া হয়ে উঠেছে। শব্দ শুনতে পাচ্ছে, কারো পদাচরণা, কারো মর্মর কান্না, অথচ কেউ সামনে নেই। সমস্ত মসজিদ যেন ঝুলে যাচ্ছে। একটা গুমানি কানে আসে, তুমি কি আমার শেষ নামাজ পড়বে? তানভীর কাঁপতে কাঁপতে, এটা কি, তুমি কে? মসজিদের সমস্ত বাতি নিভে যায়। তানভীর এক কোনায় গিয়ে দরজা খুলতে চায়, কিন্তু দরজা খুলে না। সে জানালার কাছে যায়, কিন্তু জানালা শক্তভাবে বন্ধ। তখনও সে দেখতে পায় কবরের পাশে এক বিশাল গর্ত খোঁড়া যাচ্ছে, যেখানে পুরনো ইমামের কালো শূন্য চোখ তাকিয়ে রয়েছে তার দিকে। তানভীর পুলিশের কাছে ফিরে গিয়ে সত্যি জানায় যে মসজিদের ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে, কিন্তু পুলিশ তাকে বিশ্বাস করে না।
তবে পরদিন পুলিশের এক অফিসার আসে সেই মসজিদের তদন্ত করতে। তবে রাত ৩টা পর্যন্ত পুলিশও কিছু খুঁজে পায় না। কিন্তু রাত ৩টা পার হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে আসে একই কালো শূন্য ইমামের সেই ভয়ঙ্কর চোখ। পুলিশ অফিসার চোখ বড় করে বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? এই মসজিদে কি সত্যি তবে জিনের আনাগোনা? মধ্যরাতে তানভীর আবার মসজিদে ফিরে যায় এবং দেখে কবরের মাটি সম্পূর্ণ উঁচু হয়ে গেছে এবং মাটির নিচে সাদা কাপড়ে ঢাকা এক মৃত ইমামের দেহ যেন বাহিরে বের হওয়ার চেষ্টা করছে। তানভীর ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। তবে ঠিক তার পিছনে মসজিদের দরজা খুলে যায় এবং সেখানে দেখা যায় মৃত ইমামের মাথা নিচু হয়ে তার দিকে তাকিয়ে আছে, আর কণ্ঠে আজানের ধ্বনি, কিন্তু আজানটির সঙ্গে মিশে যায় এক ভয়ানক আওয়াজ। আজানের সাথে মিশ্রিত কণ্ঠে আওয়াজ আসতে শুরু করে, এখনো তুই আমাদের মধ্যে এক হয়ে গেছিস, তুই এড়িয়ে যেতে পারবে না, তোর কবর তো এই মসজিদেই হবে, আর তুই আমাদের সাথে নামাজ পড়বি। এই গল্পের দ্বিতীয় পার্ট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না প্রথম পার্টটি কেমন লেগেছে আপনাদের কাছে, আর কমেন্ট বক্সে অবশ্যই পার্ট 2 লিখে যাবেন। পরবর্তী পার্ট আসা অবধি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।